আসসালামু আলাইকুম। আপনারা এখন যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি একটি ফ্লেগবি ষাঁড় বাচ্চা। সাধারণত আমরা ফ্লেগবি বলতে বুঝি যে উন্নত একটি জাত যেটা বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে। তো আমাদের দেশে ফ্লেগবি সম্পর্কে একটা ধারণা আছে যে সাধারণত লাল কালার হইলে আমরা মনে করি যে এটা ফ্লেগবি, কিন্তু ফ্লেগবি হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য থাকা লাগে। যেমন রেড ফ্রিজিয়ানও দেখতে অনেকটা ফ্লেগবির মতো, কিন্তু সেটা তো আর ফ্লেগবি না। সাধারণত ফ্লেগবি হইতে গেলে অবশ্যই সেটাতে ফ্লেগবি সিমেন্ট দেওয়া লাগবে, অর্থাৎ সাধারণত বাংলাদেশে এডিএল কোম্পানি এই ফ্লেগবি সিমেন্টটা সরবরাহ করে থাকে। তো ফ্লেগবি সিমেন্ট দেওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে ভালো পার্সেন্টেজের ফ্লেগবি বাচ্চা আসে না। তো কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রান্তিক পর্যায়ে ভালো পার্সেন্টেজের ফ্লেগবি বাচ্চা আসে। তো তার ভিতরে এই বাচ্চাটাও একটি উদাহরণ হইতে পারে। সাধারণত ফ্লেগবি হয়তো লাল কিংবা কালো কালারের আসে। তো এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বাছুরের পা, ঘাড় এবং তার দৈর্ঘ্য দেখে বোঝা যায় যে না, এটি একটি ফ্লেগবি বাচ্চা। তো ফ্লেগবি বাচ্চা অধিকাংশ ক্ষেত্রেই মুন্ডি হয়ে থাকে যদি পার্সেন্টেজ ভালো আসে। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় যে মার পার্সেন্টেজ পায় কিংবা ভালো পার্সেন্টেজ না আসার কারণে বাচ্চার শিং গজায়। তো এই বাচ্চাটি দেখলে আপনারা দেখতে পাবেন যে এটা একটা ভালো মানের ফ্লেগবি ষাঁড় বাচ্চা, কারণ এটাতে সকল ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। বাচ্চাটির ঘাড় ও পা যথেষ্ট মোটা আছে এবং বাচ্চাটির দৈর্ঘ্য অনেক ভালো এবং অনেক সুন্দর কালার আসছে, লালের সাথে সাদার একটা মিশ্রণ আছে। এবং তাছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্লেগবি বাচ্চার মুখ গোলাপি কালার হয় এবং এটাতে গোলাপিরও ভালো একটা ছোপ আমরা দেখতে পাই। তাছাড়া এটাও জন্মগতভাবে মুন্ডি বাচ্চা, তো বলাই যায় যে এটা অনেক ভালো একটা পার্সেন্টেজ পাইছে। আর বাচ্চাটি অনেক চঞ্চল, কিন্তু এটার যথেষ্ট পরিমাণে জায়গা না থাকার কারণে এটাকে রুমে আটকে রাখা হয়। এটার জন্য আলাদা ঘর আছে এবং এটা 24 ঘন্টা ফ্যানের নিচেই রাখা হয় এবং নিয়মিত গোসল করানো হয়। কারণ আমরা জানি বাইরের দেশের যে জাতগুলো আছে তারা বেশি গরম বা বেশি ঠান্ডা সহ্য করতে পারে না। তো এটাকে সবসময় ফ্যানের নিচে রাখা হয় এবং নিয়মিত 2 থেকে 3 গোসল করানো হয়। এবং এটার বয়স এখন হয়েছে 5 মাস 20 দিন। বাচ্চাটির মা একটি কম পার্সেন্টেজের ফ্রিজিয়ান গরু, যেটা তুলনামূলকভাবে অনেক ছোট। তারপরেও ওটাতে আমরা 705 নম্বর এডিএলের ফ্লেগবির সিমেন্ট দিয়েছিলাম। তো আপনারা যদি বাচ্চা এবং মার ছবি দেখেন তাহলে অনেক ক্ষেত্রে বিশ্বাস করতে চাইবেন না যে এরকম একটি গরু থেকে এত ভালো পার্সেন্টেজের একটি ফ্লেগবি বাচ্চা হয়েছে। তো পুরাতন ছবি আমরা আপনাদের দেখাইতে পারি যে একদিন বয়সের যে বাচ্চার ভিডিও সেটা দেখেন, এটার তখন ওয়েট ছিল হচ্ছে 28 কেজি। সাধারণত ফ্লেগবির বাচ্চা হলে সেটা বড় গরুর ক্ষেত্রে 35 থেকে 40 কেজি হয়, কিন্তু এর মা অনেক ছোটো হওয়ার কারণে পার্সেন্টেজ ভালো আসছিল, তবে এটার ওয়েট একটু তুলনামূলক কম আসছিল, তবে মার তুলনায় ভালোই আসছিল আমরা বলতে পারি। তো এটা প্রথম থেকেই অনেক সুস্থ ছিল, এখনও পর্যন্ত কোনো ধরনের রোগে আক্রান্ত হয় নাই এবং যে পরিমাণে বাচ্চার ওয়েট ছিল তার তুলনায় অনেক গ্রোথ ভালো আসছে। আর আমরা জানি যে ফ্লেগবি জাতীয় গরু এগুলো অনেক বাড়ে আর অল্প খাবারেই অনেক বেশি গ্রোথ হয়। তো বাচ্চাটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন। আর এটা হচ্ছে বাচ্চার মায়ের ছবি, যেটা তুলনামূলকভাবে অনেক ছোটোই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি এখনও দুধ খায়। বাচ্চার বয়স 5 মাস 20 দিন হয়েছে, আমি আগেই বলছি। দেখেন বাচ্চার মাটা অনেক ক্ষেত্রে এখন বাচ্চার সমান হয়ে গেছে। পাশে আরেকটা গরু আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে সাদা এবং সোপ কালারের ফ্রিজিয়ান গরু। এটা তুলনায় অনেক বড়। ওইটাতেও ফ্লেগবির সিমেন্ট দেওয়া আছে, যেটা আর 1 মাস পরেই হয়তো বাচ্চা দিবে। তো পরবর্তীতে আমরা আপনাদের ওইটার বাচ্চা হলে ওইটার ভিডিও দিয়ে দেখাবো যে ওইটার বাচ্চা কেমন আসছে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন যে আসলেই কি প্রান্তিক পর্যায়ে ভালো জাতের বাচ্চা পাওয়া সম্ভব কিনা। তো সবাই দোয়া করবেন যেন পরবর্তীতে সুস্থভাবে এই গরুটি বাচ্চা প্রসব করতে পারে এবং আমরা আপনাদের পরবর্তীতে আপডেট দিব যে ওইটার ফ্লেগবির বাচ্চাটা কতটুকু আসছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।